এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে। যেমনটি দেখছেন এখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের যে আজকের কর্মসূচি সেটি কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবং তাদের কর্মসূচি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আজকে তারা সারা দেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটিতে লাল কাপড় দিয়ে আসলে মূল ফটকটি অনির্দিষ্টকালের মধ্যে আসলে তারা এই ফটকটি ঢেকে রাখবে লাল কাপড়ের মাধ্যমে। যেমনটি দেখেছি গত বুধবার থেকে শিক্ষার্থীদের এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং তাদের 6টি দফা দাবি নিয়ে মাঠে নামে। এবং গত বুধবারের চিত্র যদি আপনাদের আরেকটু মনে করি যে সেদিন কিন্তু ঢাকার বিভিন্ন সড়কে মহাসড়কে এবং সারা দিনব্যাপী কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান ছিল। প্রধান কারণ হচ্ছে আমাদের সাথে যে একটা প্রতারণার শিকার এবং কুমিল্লাতে যে আমাদের কুমিল্লা পলিটেকনিক এবং সার্ভিং ইনস্টিটিউটে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই কার্যক্রমকে চালাচ্ছে। এবং আমাদের এই আজকের কর্মসূচি হচ্ছে রাইজিং রেড, লাল হয়ে জাগ্রত হয়ে ওঠা, যে আমরা আমাদের এই রক্ত দিয়েছি এবং আমরা আরো বারংবার রক্ত দিব এবং শিক্ষার্থীদের এই বিক্ষোভ যেন সরকার অবধি পৌঁছায় সেইভাবে আমরা আজকে একটা সুষ্ঠু মানব বন্টন পালন করছি। আমরা বারবার বলছি যে সরকারকে আমরা সুযোগ দিচ্ছি, আমরা বারবার বলছি সরকারকে আমরা সহযোগিতা করছি এবং আমরা এই সহযোগিতা ততদিন পর্যন্ত চলমান রাখবো যতদিন শিক্ষার্থীদের ধৈর্য কোলাবে। এবং শিক্ষার্থীদের ধৈর্য কতটুকু কোলাবে সেটা সরকার ভালোই জানেন, কারণ শিক্ষার্থীরা অলরেডি দেখিয়ে দিয়েছেন জুলাই আগস্টে তাদের ধৈর্যের যদি বাঁধ ভেঙে যায় কীভাবে একটা বেশিরভাগকে সরাতে হয়। কিন্তু আমাদের বর্তমান সরকার ছাত্রদের সরকার, বিপ্লবের সরকার, আমরাই সরকারের সহযোগী। অতএব আমরা আরও কিছুদিন অপেক্ষা করব এবং আমরা জানি আগামীকাল রবিবার সচিবালয়ে বৈঠক বসবেন নিজেদের ভিতরে। এই বৈঠককে কেন্দ্র করে আমরা এখনো শিথিল কর্মসূচির দিকে আগাবো খুব দ্রুত। কালকের পরে আমরা একটা বড় কর্মসূচির দিকে চিন্তা ভাবনা আছে নিয়োগ বিধিকে পরিবর্তন করা এবং অতি দ্রুত এটাকে বাতিল করা এবং যারা 21 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ছিল তাদেরকে স্থানান্তর করা। এখন সরকার সেটা ভালো জানেন কোথায় স্থানান্তর করবেন। এটা সরকার আমাদেরকে প্রশ্ন করে করতে পারেন না যে আমরা এটাকে কোথায় স্থানান্তর করবো, আপনারা বলে দিন। এটা আমাদের দায়িত্ব না, যেহেতু আপনারা নিয়োগ দিয়েছেন আপনারা অন্য সেক্টর দেখেন কোথায় নিয়োগ করবেন। দ্বিতীয় দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি করা, এটা 4 বছর মেয়াদি আছে। তবে এখানে কিছু করোনাকালীন সময়ে এটাকে 3 বছর করে একটা প্রচেষ্টা ছিল এবং ঢাকা দীপমণির সময় আমাদের বোর্ডে একটা কমিটি চলমান ছিল যেটা 3 বছর করে দেওয়া হয় এবং যখন এটাকে 3 বছর করে দেওয়া হবে আমাদেরকে 10ম গেট থেকে নামানোর একটা দীর্ঘ পরিকল্পনা ছিল। এটাকে আমরা ব্যক্ত করি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে আপনার সব বয়সে ভর্তি হওয়ার যে ব্যাপারটা এটাকে পরিবর্তন করতে হবে, শিক্ষা কার্যক্রমকে উন্নয়ন করতে হবে। এই উন্নয়নটাকে অন্যতম বিশ্বের আদলে করতে হবে। আমি এখানে একজন পলিটেকনিক শিক্ষার্থীর কাছ থেকে তাদের যে 6টি দফা রয়েছে সেই 6টি দফা নিয়ে আসলে কথা বলছিলেন। এখানে শিক্ষার্থীরা এখনো আস্তে আস্তে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল কর্মসূচি অর্থাৎ যে লাল কাপড়ে তাদের যে মূল ফটকটি ঢেকে দেওয়ার কর্মসূচি সেটা মধ্যে শুরু করবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যেমন বলছিলেন এই লাল কাপড়ের একটি প্রতীকী রয়েছে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে আমি যেমন দেখেছি অনেক শিক্ষার্থীরা আসলে জীবন দিয়েছে, অর্থাৎ এটি একটি রক্তের প্রতীক হিসেবে তারা আসলে লাল কাপড় ব্যবহার করছেন। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে রক্ত যেমন একবার গিয়েছে আরো কয়েকবার দিতেও তারা প্রস্তুত আছে। তাদের দাবি আদায়ে আসলে তারা তাদের দাবি ন্যায্য দাবি আদায়ে আসলে তারা দিতে প্রস্তুত বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। যেমনটি এখনো কোনো জায়গা থেকে অনেকে অনেকে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এসে উপস্থিত হচ্ছেন আজকের এই কর্মসূচিতে অংশ নিতে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের যে মূল কর্মসূচি লাল কাপড়ে ঢেকে দেওয়া সেটা কিন্তু শুরু হবে।